খোদার কসম করে বলছি, আজ রাতের বেলা কাজ করেছি, কালকে সকালবেলা রেজাল্ট পেয়েছি, এবং আগামীকাল সকালবেলা কি হবে এটা আমি রাতের ঘুমের মধ্যে, স্বপ্নের মধ্যে আমার আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে। আরে আপনাকে কেন জানাবে না? আগামীকাল কি হবে এটা আমি আজকে জানতে পারবো, এবং আগামী মাসে আমার কি হবে এটা আমি জানতে পারবো। কোন কাজ করলে কিভাবে আমি কোনো একটা কাজ করতে চলেছি, যে এই কাজটা হবে না হবে না, ভাই হবে বা হবে না এটা আজকে রাতে আমি জানতে পারবো। তাহলে সুবিধা হলো না? যদি হয় তাহলে করব, আর যদি না হয় আমি করব না। আমি কোনো একটা কাজে যাব, কোনো একটা জায়গায় যাব, আমার গেলে ক্ষতি হবে না আমার লাভ হবে? যদি আমি জেনে যাই যে আমার ক্ষতি হবে, তাহলে আমি আর যাব না। যদি হয় আমার লাভ হবে, যত কষ্টই হোক আমি চলে যাব। আল্লাহর শাহী দরবার থেকে, আমার আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে এই খবর আসবে, আপনি জেনে যাবেন, নিজে চোখে আপনি নিজে দেখে নেবেন। কি বলছেন আপনি ভাই? শুধু এই কথাটা ইসলামিক আমল ও তাবিজ বাংলা ছাড়া বহু মানুষ জানে, বহু মানুষ করে, কিন্তু ফেসবুক, ইন্টারনেট, ইউটিউবে এ আমল দেওয়া নেই। আমি আপনাকে বলছি, দেখেন, ইস্তেখারা এটা অনেকেই জানে, কিন্তু যারা জানে না তাদের ক্ষেত্রে বলছি, দেখেন, ইস্তেখারা করব যে কালকে কোনো একটা কাজে যাব, ওই কাজটা আমার সাকসেসফুল হবে তো? কালকে কোনো চাকরির ইন্টারভিউতে যাব, আমার চাকরিটা হবে তো? আমি রাতের অন্ধকারে মাত্র 2 মিনিটের কাজে, মাত্র 2 মিনিটের জন্য কাজটা করব, রাত্রে ঘুমিয়ে পড়ব, আগামীকাল আমার চাকরি হবে, আমার কি হবে না হবে এটা আমি আজ রাত্রে জেনে যাব, এবং সকালবেলা আমি সিদ্ধান্ত নেব যে এই কাজে যাব বা না যাব। যদি ভালো হয় যাব, ভালো না হলে যাব না। এবার আসেন ইস্তেখারার নিয়ম আমি আপনাকে বলছি। দেখেন, যেহেতু ইস্তেখারা এটা প্রতিদিন করা যেতে পারে, প্রত্যেক দিন, মানে যেহেতু ইস্তেখারা, তাহলে এটা প্রতিদিন করা যাবে। মানে আমার কোন দিন কখন দরকার হবে এটা তো কেউ জানে না। হঠাৎ কালকে দরকার, তো আজকে যদি সোম শুক্র এরম হয় না। হুজুর গরিব নওয়াজ বলছে যে কোনো দিন রাতের বেলা আপনি কাজটা করতে পারবেন, আল্লাহ রহম করম করবে। আমার হুজুর মালিক গরিব নওয়াজ রহম করম করবে। হায় রে, আপনি সব কিছু করেন, তারপরে আপনি মানে 2 মিনিট এই সময়টা দেন। চিস্তিয়া তরিকার দরুদ, আল্লাহুম্মা সাল্লি চিস্তিয়া তরিকার দরুদ যেটা আছে, আমি এখানে বলছি না, ভিন্ন ভিন্ন আছে, তো ওই জন্য এখানে বলতে চাচ্ছি না। চিস্তিয়া তরিকার দরুদ পাঠ করবেন মাত্র 3 বার, মাত্র 3 বার। আর 11 বার মানে পাঠ করবেন ইয়া খবিরু, ইয়া খবিরু, হে আল্লাহ তুমি অন্তর্যামী, তুমি খবর জানো, সব জানো, তুমি খবরের মালিক। ইয়া খবিরু, এটাই কমেন্ট বক্সে লেখেন, ইয়া খবিরু, খবিরু 11 বার পাঠ করেন। আবার চিস্তিয়া তরিকার দরুদ কয়েকবার পাঠ করেন। পাঠ করে আপনি উদ্দেশ্য চিন্তা ভাবনা আপনি এক জায়গায় রাখেন, একটা জায়গায় রাখেন। অর্থাৎ মানে আমি কোন উদ্দেশ্যে পাঠ করছি, কি জন্য পাঠ করছি, হবে বা হবে না, ক্ষতি হবে না লাভ হবে, আমি ওখানে গেলে মার খাবো না, আমি সম্মান নিয়ে ফিরবো, ইত্যাদি সমস্ত কাজের ইস্তেখারা করে ফেলেছেন। এবারে আপনি রাতের ঘুমানোর জন্য ঘুমিয়ে পড়ুন। যতক্ষণ পর্যন্ত আপনি জেগে আছেন ঘুমানোর মাঝখানে, এতক্ষণ পর্যন্ত চিস্তিয়া তরিকার দরুদ পাঠ করেন, বারবার পাঠ করেন ইয়া খবিরু, ইয়া খবিরু, ইয়া খবিরু, ইয়া খবিরু। আল্লাহ যদি চায় তার দয়া হয়, 100% এই রাতের বেলা আপনি জানতে পারবেন আগামীকাল আপনার সঙ্গে কি হতে চলেছে। আমি যে কাজে যাচ্ছি ওই কাজ আমার সাকসেসফুল হচ্ছে কিনা, আমি যেখানে যাচ্ছি টাকা পাওয়ার কথা পাবো কি না। আরে মানুষ মিথ্যা দিয়ে, ধোঁকা দিয়ে বোকা বানায়। আরে
আমার আল্লাহর পক্ষ থেকে আমার আল্লাহ আমাকে স্বপ্নের মধ্যে জানিয়ে দেবে আমি ঠকছি না লাভ হচ্ছে না লস হচ্ছে। বুঝেন, আমার পীর সাহেব হযরত এমিন শাহ চিশতি রহমতুল্লাহ আলাইহি উনি ইন্তেকাল করেছেন, আপনারা সবাই জানেন। আমি যখন প্রথমবার ওনার কাছে বায়াত হতে গেলাম, উনি বললেন তোমার এর আগের পীর কে? আমি বললাম অমুক জন, উনি ইন্তেকাল করেছে। উনি বলল বাবা তুমি 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 ইস্তেখারা করো বাবা, দেখো তোমার পীর আমি কিনা, যদি হই আমি বায়াত করব, কিচ্ছু হবে না, আগে ইস্তেখারা করো। খোদার কসম করে বলছি, আজ রাত্রের বেলা কাজ করেছি, কালকে সকালবেলা রেজাল্ট পেয়েছি, এবং আগামীকাল সকালবেলা কি হবে এটা আমি রাতের ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে আমার আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে। আরে আপনাকে কেন জানাবে না? বোঝে না সোজে না কিচ্ছু না। আরে মানুষ এটা করে ওটা করে সেটা করে, আমি ওসব কিচ্ছু করি না। আমি আমার স্রষ্টার দরবারে কাঁদি, আমার স্রষ্টা, এ আমার মালিক, এ আমার আল্লাহ। আল্লাহ গো, আমি বিপদে পড়েছি, তুমি রহম করবে না? ও খোদা, তুমি রহম না করলে আর কোথায় যাব বলো? তুমি বলো, তুমি বলে দিলে তো সেখানে যাই না। তুমি ছাড়া আর কোনো মালিক নেই, আমার স্রষ্টা, আমার মালিক, আমার রব, আমার আল্লাহ। বুঝেন, আমার বক্তব্য হচ্ছে অনেক কিছু করেছেন, অনেক জায়গায় গিয়েছেন, অনেক কিছু হয়েছে, আর নয়। এবারে আমরা ফিরে আসব। আমার বক্তব্য হচ্ছে বশীকরণ আমল নিয়ে মানুষ মাথা খারাপ, এরই 100% গ্যারান্টি দিচ্ছে, এই করছে সেই করছে। আমার বক্তব্য হচ্ছে আগে ইস্তেখারা করুন যে আমি অমুক জায়গায় যাব, আমার বশীকরণ হবে তো? রাতের ঘুমের মধ্যে যদি আমার আল্লাহ আপনাকে বলে হ্যাঁ যা অমুক জায়গায় চলে যা, আপনি চলে যাবেন চোখ বন্ধ করে। আরে 1 লাখ টাকা নিক, স্বপ্ন আপনার মিথ্যা হবে না। বুঝেন, ইসলামিক আমল ও তাবিজ বাংলা ইউটিউব চ্যানেল সোজা কথা বলে, যার জন্য মানুষের কাছে অপ্রিয়। এখন দেখেন, সত্য কথা তো তিতো হয়, এটা সবাই জানেন না? সত্য কথা তিতো। আমার বক্তব্য হচ্ছে আমরা সত্য কথা শুনবো, তিতো হোক শুনবো, মানবো না মানবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু রাতের অন্ধকারে আমি যেভাবে আমলগুলো আপনার কাছে সাজিয়ে গুছিয়ে বলে দিচ্ছি, পৃথিবীর কেউ দেবে না। শুধু একটাই কথা, বশীকরণ হয় না, আমার কাছে চলে আসুন। বশীকরণ কেউ পারেনি, আমার কাছে আসুন, 100% গ্যারান্টি। এই হয় না সেই হয় না, আমার কাছে আসুন না। ইসলামিক আমল ও তাবিজ বাংলা বলছে আমার কাছেও আসবেন না, সবার কাছে যাবেন। সব জায়গায় ঘুরে যেখানে ফেল, আল্লাহর কালাম ওখান থেকে শুরু, এখানে আসতে হবে না। ইসলামিক আমল ও তাবিজ বাংলা দেখে ঘরে বসে নিজে কাজ করে দেখুন, আল্লাহ দয়া রহম করম করবে। পৃথিবীর সব মানুষ যেখানে ঘুমাচ্ছে, পৃথিবীর সমস্ত মানুষ যেখানে ঘুমাচ্ছে, আর আপনি ওই রাত্রে দ্বীপ্রহরের পরে ফজরের আজানের একটু আগে উঠে একটু ওযু করে নিয়ে 2 রাকাত নামাজ পড়ে, নফল নামাজের পাটিতে সেজদায় গিয়ে আল্লাহর কাছে কাঁদবো। আল্লাহ, কেউ জানে না আমি আর তুমি, আমি আশিক আর মাসুক। আল্লাহ গো, তুমি আমাকে রহম না করলে আর রহম হচ্ছে না। তুমি আমাকে পথ দেখাও, আমি পরিশ্রম করব। তুমি আমাকে বলো, তুমি আমার শক্তি দাও, ধৈর্য দাও। বুঝেন, আমার বক্তব্য হচ্ছে পরীক্ষা আমার আল্লাহ নেবে, আপনাকে দিতে হবে, হার মানলে হবে না। ওই যে লটারি টিকিট কাটবো, জুয়া খেলবো, এই হবে সেই হবে না, মিথ্যে কথা, এটা হতে পারে না। ইসলামিক আমল তাবিজ বাংলা বলছে আল্লাহর কালাম অনুযায়ী কাজ করব, আল্লাহ ওয়ালার কাছে গিয়ে কাজ করব। আমি না পারলে আল্লাহ ওয়ালা 5 ওয়াক্ত নামাজ পড়ে, হালাল খাদ্য খায়, সত্য কথা বলে, আল্লাহ ওয়ালার সঙ্গ লাভ করে, এবং উনি আল্লাহ ওয়ালা কাজ করব, আল্লাহ রহম করম করবে। কমেন্ট বক্সে লিখবেন ইয়া খবিরু। আজকের আলোচনা এই পর্যন্ত সমাপ্ত করছি। সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।